আজ সারদা মায়ের নাম গান আছে আমার বাড়িতে, প্রায় প্রতি মাসেই হয়ে থাকে। তো আজকে ওনার জন্য আহ, একটু প্রসাদ করি বাড়িতে। তো খিচুড়ি ভোগ প্রসাদ হবে, আর পায়েস করেছি যার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, পায়েসটা অলরেডি হয়ে গেছে। পায়েসটা করলাম কি, 2.5 লিটার দুধ নিলাম। তো ভালো যে গোবিন্দভোগ চাল 2.5 মুঠো নিলাম। হ্যাঁ, আর ওটা ওই গোবিন্দভোগ চালটাকে না প্রথমে একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে নিলাম, আর তাতে এলাচ দানা দিলাম। দিয়ে নাড়াচাড়া করে, চালটাকে নাড়াচাড়া করার পরে দুধটা যখন ফুটে উঠলো তখন চালটা দিয়ে দিলাম। দেখুন পায়েসটা কি সুন্দর লাগছে দেখতে। এবার কিশমিশটা যেটা আছে এটা দেব একটু, কারণ কি পায়েস যদি তাড়াতাড়ি কিশমিশ দিই না, অনেক সময় দুধে পড়লে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু বাদে দেব। হুম। তো 2 লিটার 2.5 লিটার দুধের মধ্যে 2.5 মুঠো চাল, আর আমি ওই মিছরি পাউডার 1 কাপ দিই। অ্যাকচুয়ালি 2.5 লিটার দুধে 2.5 কাপ মিছরি পাউডার বা চিনি যে দেয়, তো আজকাল তো আর মিছরি টাই সবাই বেশি ইউজ করে। এটার মধ্যে মেডিসিনাল ভ্যালুও আছে। সেই জন্য আমি 2.5 কাপ 2.5 লিটার দুধে 1 কাপ খালি মিছরি পাউডার দিয়েছি, ফলে কি খুব সামান্য সামান্য মিষ্টি হবে। আর কিন্তু আপনাকে সিমে অনেকক্ষণ ধরে মানে এটা ফোটাতে হবে। এটার মাধ্যমে একটা ধৈর্যের পরিচয়। হ্যাঁ, কারণ যদি আপনি তাড়াতাড়ি দেন তাহলে কী হবে, দুধটা শুকিয়ে যাবে, চালটা আধ সিদ্ধ থাকবে। সিমে হতে হতে ওর এমন একটা সুগন্ধি এসছে যে অল্প একটু মিছরি পড়লেই আপনার যে একটা মিষ্টি ভাব সেটা অটোমেটিক এসে যাবে। তো প্রায় অনেকক্ষণই সময় লাগলো, আধ ঘন্টা মতন সময় তো লেগেছেই। হুম। তো এখন ওটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপর এই যে কিশমিশটা দেবো। আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা আমি রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এটাকে আমি ওই 4টে নাগাদ এটাকে আমি তৈরি করব। আর এছাড়া আলু পটলের একটা ডালনা করেছি। হ্যাঁ, ওটা ঠাকুরের নিবেদনে। তাছাড়া ফল মিষ্টি থাকবে। হ্যাঁ, আমার যারা ভক্তরা যারা আসবে তারা এই 5টা 5:30টার মধ্যে চলে আসবে। ভালোই হয়, সুন্দর। আমরা ওঙ্কার দিয়ে স্টার্ট করি, তারপর ভবসাগর তারণও, তারপর আরও গান আছে লাস্টে। রামকৃষ্ণ শরণম দিয়ে ঠাকুরকে আরতি করে তারপর সবাই প্রসাদ নিয়ে বাড়ি যায়। এটা বহুদিন ধরে আমি করে আসছি, এবং সবাই আসে খুশি মনে যায়। হুম। সুতরাং একটু ঠাকুরের নাম গান করাটা ভালোই লাগে। তো আস্তে আস্তে